হ্যালো ভিউয়ার্স, আমরা অধ্যায় 5-এর পর্ব 4 কন্টিনিউ করব। এই পর্বে আমরা শিখব আয়নিক বন্ধন। তো আমি এতটুকু কনফার্ম করে বলতে পারি, সেটা হচ্ছে যে তোমরা যারা ভিডিওটা দেখছো এরা আয়নিক বন্ধন সম্পর্কে তোমাদের কনসেপ্টটা 100% ক্লিয়ার আছে। আয়নিক বন্ধন কাকে বলে, আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়, এগুলো তোমরা আশা করি সবাই বুঝো। কিন্তু তারপরেও আমরা আয়নিক বন্ধন নিয়ে একটা পর্ব করতেছি, কারণ হইতেছে যে আমরা এখানে প্রেজেন্টেশনের কিছু ব্যাপার আছে। প্রেজেন্টেশন এর আগে আমরা আয়নিক বন্ধন যে শিখে এসেছি পূর্ববর্তী ক্লাসে, ওখানে যে প্রেজেন্টেশন ছিল, এখানে আমরা একটু ডিফারেন্ট স্টাইলে প্রেজেন্টেশনটা করব। দ্যাটস ওয়াই আমরা এটা নিয়ে একটা পর্ব তৈরি করতেছি। তো আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়, দুই বা ততোধিক মৌল যখন একসাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, তখন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় সেটাকে বলা হয় আয়নিক বন্ধন। আমরা এরকম অসংখ্য উদাহরণ দেখেছি। যেমন মনে করো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম আছে এবং ক্লোরিন আছে, সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। ইলেকট্রন বিন্যাস করলে 2, 8 এবং 1, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে 8টা আছে এবং শেষ কক্ষপথে আছে 1টা। ক্লোরিন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, 2, 8, 7। এখানে সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে কয়টি? একটি। এবং ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টি। তো আমরা জানি যে সোডিয়াম একটা ইলেকট্রন কি করবে? ক্লোরিনকে দিয়ে দিবে। তো সোডিয়ামের শেষ কক্ষপথে যে একটা ইলেকট্রন, এই ইলেকট্রনকে আমরা যদি ডট দিয়ে প্রকাশ করি, এবং ক্লোরিনের শেষ কক্ষপথে যে 7টা ইলেকট্রন, এটাকে যদি আমরা ক্রস দিয়ে প্রকাশ করি, যেমন দেখো সোডিয়াম, এখানে সোডিয়ামের যে ইলেকট্রন, এটাকে আমরা একটা ডট দিলাম। আবার ক্লোরিনের যে 7টা ইলেকট্রন, এই 7টা ইলেকট্রনকে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 7টা ক্রস দিয়ে দেখালাম। তো এখানে সোডিয়াম একটা ইলেকট্রন কি করবে? ক্লোরিনকে দিয়ে দিবে, অর্থাৎ এই ইলেকট্রনটা এখানে চলে আসবে। তো চলে আসলে কি হবে আসলে আমরা দেখি। সোডিয়াম যখনই একটা ইলেকট্রন দিয়ে দিবে, সোডিয়াম কি আর আধান নিরপেক্ষ থাকবে? না, সোডিয়াম আধান নিরপেক্ষ থাকবে না, আধান যুক্ত হয়ে যাবে, অর্থাৎ সোডিয়াম হয়ে যাবে সোডিয়াম প্লাস। এবং এখানে যে ক্লোরিনের 7টা ইলেকট্রন ছিল, এখন ক্লোরিনের ইলেকট্রন হয়ে যাবে কয়টা? 8টা, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 এবং একটা ডট। এই একটা ডট কোথা থেকে আসছে? সোডিয়ামের যে একটা ডট ইলেকট্রন। তো যখন একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলবে, তখন ক্লোরিনের মাথার উপরে চার্জ কি হয়ে যাবে? মাইনাস। কারণ আমরা জানি যে ইলেকট্রন যখন গ্রহণ করা হয়, তখন সেই মৌলের মাথার উপরে কি চলে আসে? একটা নেগেটিভ চার্জ। তো এই দুইটা মিলে সোডিয়ামের যে প্লাস এবং ক্লোরিনের মাইনাস, প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করবে এবং সোডিয়াম ক্লোরাইড গঠন করবে। ঠিক একইভাবে সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে আমরা আরও উদাহরণ দেখতে পারি আয়নিক বন্ধনের, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO। এখানে ম্যাগনেসিয়াম যে মৌলটা আছে, পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। ইলেকট্রন বিন্যাস কত হবে? 2, 8, 2। আবার অক্সিজেন এর পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 2, 6। তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? 2টি। তাহলে এই 2টি ইলেকট্রন এখন কি করবে? অক্সিজেনকে দিয়ে দিবে। তো ঠিক আগের মতোই ম্যাগনেসিয়ামের যে 2টা ইলেকট্রন, এটাকে যদি আমরা ডট দিয়ে প্রকাশ করি এবং অক্সিজেনকে যদি আমরা ক্রস দিয়ে প্রকাশ করি, তাহলে দেখো ম্যাগনেসিয়াম এর সাথে আছে হচ্ছে অক্সিজেন। তো ম্যাগনেসিয়ামের যে 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রনকে আমরা 2টা ডট দিয়ে বুঝালাম, এবং অক্সিজেনের যে 6টা ইলেকট্রন, এই 6টা ইলেকট্রনকে আমরা 6টা ক্রস দিলাম, 1, 2, 3, 4, 5, 6। তো এখানে যে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন কি করবে? এই 2টা ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দিবে। তো এই 2টা ইলেকট্রন যখন অক্সিজেনকে দিয়ে দিবে, তখন কি ম্যাগনেসিয়াম আর আধান নিরপেক্ষ থাকবে? না, ম্যাগনেসিয়াম আর আধান নিরপেক্ষ থাকবে না। ম্যাগনেসিয়াম হয়ে যাবে ম্যাগনেসিয়াম 2+। 2+ কেন? কারণ হচ্ছে ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করেছে, এবং এই ম্যাগনেসিয়াম 2+-এর সাথে অক্সিজেন কি হয়ে যাবে? অক্সিজেন হয়ে যাবে 2-, অর্থাৎ অক্সিজেনের আগে ক্রস ইলেকট্রন ছিল কয়টা? ক্রস ইলেকট্রন ছিল 1, 2, 3, 4, 5, 6। এর সাথে যুক্ত হবে কি? আরও 2টি ডট ইলেকট্রন, এবং এই 2টা ডট ইলেকট্রন যখন যুক্ত হবে, তখন অক্সিজেন আর আধান নিরপেক্ষ থাকবে না, অক্সিজেন কি হয়ে যাবে? আধান যুক্ত, অর্থাৎ 2-। 2- কেন? কারণ ম্যাগনেসিয়ামের কাছ থেকে 2টি ইলেকট্রন কি করেছে? সে গ্রহণ করেছে। তাহলে এই যে
প্লাস এবং মাইনাস এই বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের কারণেই এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করবে ম্যাগনেসিয়াম অক্সাইড। সো সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এই দুইটাই হচ্ছে আয়নিক যৌগ, অর্থাৎ এদের মধ্যে যে বন্ধনটা আছে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। এখন আমরা দেখব আরও একটা উদাহরণ, সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড। তো এই যৌগটার মধ্যে কি কি আছে? এই যৌগটার মধ্যে আছে হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথেও 8টা এবং শেষ কক্ষপথে 2টি। এর সাথে কি আছে? ক্লোরিন, যার ইলেকট্রন বিন্যাস আমরা বহুবার করেছি ইতিপূর্বে। তো এখানে 17টা ইলেকট্রন, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 7টি। তো এখানে ক্যালসিয়াম ক্লোরাইডের যে বন্ধন গঠনের প্রক্রিয়া, এটা সোডিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে একটু ভিন্ন। কারণ হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লোরিন কয়টা আছে? এখানে ক্লোরিন আছে 2টা, কিন্তু এখানে সোডিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম অক্সাইডে প্রত্যেকটা মৌল একটা একটা করে ছিল। সো এখানে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে ক্লোরিন 2টা এবং ক্যালসিয়াম হচ্ছে একটা। সো ক্যালসিয়ামকে আমরা মাঝখানে লিখলাম, ক্যালসিয়ামের শেষ কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন আছে কয়টা? 2টা। সো এই 2টা ইলেকট্রনকে আমরা 2টা ডট দিয়ে বুঝালাম এবং ক্লোরিনের যে ক্লোরিনের ইলেকট্রন কয়টা আছে শেষ কক্ষপথে? 7টা ইলেকট্রনকে আমরা 7টা ক্রস দিয়ে বুঝালাম, 1 2 3 4 5 6 7। সো এখানে ক্লোরিন আবার আছে কয়টা? ক্লোরিন আবার আছে 2টা। সো 2টা ক্লোরিনকে আমরা দুই পাশে বসালাম এবং প্রত্যেকটা ক্লোরিনের সাথেই ক্রস ইলেকট্রন কয়টা করে থাকবে? 7টা করে। সো এখানে লক্ষ্য করো, এই ক্লোরিনের সাথে 7টা ক্রস ইলেকট্রন আছে, এই ক্লোরিনের সাথে 7টা ক্রস ইলেকট্রন আছে। সো ক্যালসিয়ামের সাথে যে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন চলে আসবে এইখানে এবং আরেকটা ইলেকট্রন চলে যাবে এইখানে। সো যখন ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করবে তখন ক্যালসিয়াম আর আধান নিরপেক্ষ থাকবে না, ক্যালসিয়াম কি হয়ে যাবে? ক্যালসিয়াম 2+। এবং এখানে ক্লোরিন একটা ইলেকট্রন, মানে প্রত্যেকটা ক্লোরিন একটা করে গ্রহণ করবে। সো ক্লোরিনের ইলেকট্রন কয়টা হয়ে যাবে? 8টা। সো এখানে লক্ষ্য করো, ক্লোরিন 1 2 3 4 5 6 7টা ক্রস এবং একটা ডট, এই মিলায়ে ক্লোরিন হয়ে যাবে। এখানে ক্লোরিন ছিল 2টা, এই জন্য এর আগে আমাদের কি করতে হবে? 2 লিখতে হবে এবং এর মাথার উপরে আমরা চার্জ দিয়ে দিব মাইনাস। ঠিক আছে, যেহেতু ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, সো মাথার উপর চার্জ হবে মাইনাস। এখন এই 2টা যুক্ত হয়ে কি গঠন করবে? CaCl2, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড। তো আশা করি আয়নিক বন্ধন এই ব্যাপারটা নিয়ে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, যে আমরা এর ইতিপূর্বেও আয়নিক বন্ধন পড়ে এসেছি। আমরা জানি যে আয়নিক বন্ধন এটা হচ্ছে একটা বন্ধন। তো এই বন্ধনটা কিভাবে গঠিত হয় আমরা শুধু এটুকুই জানতাম যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এভাবে একটা ইলেকট্রন দিয়ে দিত। তো আমরা এই যে ডট ক্রস এটার মাধ্যমে শিখলাম যে কিভাবে ইলেকট্রনটা একটা মৌল থেকে আরেকটা মৌলে চলে যায়। তো আগামী পর্বে আমরা সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।